উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিএমএস কার্যালয় প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টি উত্তর জেলা কমিটির উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি উত্তর জেলা কমিটির সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা পরিষদের জেলা সভাধিপতি ভবতোষ দাস এবং ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ সকল কার্যকর্তা এবং সমর্থকেরা। এদিন মুখ্যমন্ত্রী শ্রী সাহা জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণের জন্য যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করেন। আমরা সব কটাই জিতে গেলাম। 2019-এ যখন লোকসভা ইলেকশন হলো, ত্রিপুরার ইতিহাসে প্রথমবার দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি জিত হাসিল করে। 2023 আবার ইলেকশন হলো, সেই ইলেকশনে এসে পড়ছি কত ধরনের স্লোগান ওনারা দিয়েছিল। নিশ্চয়ই তারা এটা শুনেছেন এবং অবগত আছেন। এর আগে আমাদের যে উপনির্বাচন যেগুলো 2023-এর আগে হয়েছিল, সেখানে আমরা জিতেছি ভারতীয় জনতা পার্টি। পরবর্তী সময়ে উপনির্বাচনে আবার কিছুদিন আগে বক্সনগর এবং ধনপুরে যে ইলেকশন হলো, সেখান থেকে আমরা যেখানে বক্সনগরে মার্কবাড়ি কমিউনিস্ট পার্টির আতুল ঘর বলা হতো, সেই জায়গার মধ্যে আমরা শুধু জিতেই আমরা সেখানে জামানত জব্দ করেছিলাম। 30,000-এর উপর ভোট আমরা পেয়েছিলাম। ধনপুরে আমরা 18,000 ভোটে আমরা জিতেছি। আর এবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 5 রাজ্যে যখন ইলেকশন হচ্ছিল, নির্বাচন হচ্ছিল, তারপরে বলছিল আবার এসে পড়ছি। একটু আগে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন একটা চাইওয়ালা এখন স্বপ্ন দেখাচ্ছে। প্রতিদিন উনি স্বপ্নই দেখাচ্ছেন আর স্বপ্ন বাস্তবায়িত করছেন। স্বপ্ন দেখান এবং স্বপ্নকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা উনি দেখাচ্ছেন। কিন্তু আমরা কি দেখছি, এখনো ওনারা নতুন একটা অভিযান শুরু করেছেন, দুয়ারে দুয়ারে কংগ্রেস। আমাদের থেকে ধার করে নিয়ে গেছেন এখন দুয়ারে দুয়ারে কংগ্রেস। অদ্ভুত, আগে মনে ছিল না দুয়ারে যাওয়ার প্রয়োজন ছিল না আপনাদের। ছত্তিশগড়ও এই ঘটনা ঘটেছিল যে আমাদের সরকার যখন ছিল ডাক্তার সাহেবের নেতৃত্বে, সে ধার